দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে সিলেবাস দেখো তার উপরে কিছু প্রশ্ন আলোচনা করছি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এবারে 2024 সালে বাংলা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। দেখো, একের দাগ, অনেক বই ছাপা হয়েছে মেশোর। বাক্যটি কোন বাচ্চে রয়েছে? না, বাক্যটি রয়েছে কিন্তু ভাব বাচ্চে। কর্তার এখানে দেখেছো তো র বিভক্তি যুক্ত হয়েছে এবং হ ধাতুজ ক্রিয়া ব্যবহৃত হয়েছে। দুইয়ের দাগ দেখো, প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? অতি অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস। যেমন আমিও তুমি, আমি তুমি, দুটি পদেরই অর্থ প্রাধান্য পায়। তিনের নম্বরে, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রেই তা গঠনগত দিক থেকে কী বাক্য হয়? না, জটিল বাক্য। যদি ভালো বৃষ্টি হয় তবে ভালো ফসল ফলবে, অতএব এটা তো জটিল বাক্যই আমরা দেখতে পাচ্ছি গঠনগত দিক থেকে। 4 নম্বর দেখো, একশেষ দ্বন্দ্বের উদাহরণ, তুমি, সে ও আমি, আমরা। অনেকগুলি পদ রয়েছে, একটি পদে পরিণত হচ্ছে, একটি পদে শেষ হচ্ছে, কিন্তু এখানে সব পদেরই অর্থ প্রাধান্য রয়েছে, এটা দ্বন্দ্ব সমাস। 5 নম্বর, সিঁড়ি থেকে নামা হলো, এই বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হবে সিঁড়ি থেকে নামলেন। আচ্ছা, তারপরে 6 দাগ দেখো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এই বাক্যটিতে যে ত্রুটিটি রয়েছে সেটি কি? না, বাক্যটির যোগ্যতা শর্ত বিঘ্নিত হয়েছে, অর্থাৎ এখানে যোগ্যতা শর্তটা মানা হয়নি। 7 নম্বর বলছে, আলোয় মাঠের কোল ভরেছে। তাহলে আলোর দ্বারা মাঠের কোল ভরেছে, এটা করণ কারকে অন্ত্যস্ত বিভক্তি। 8 দাগে দেখো, সমধাতুজ কর্তার দৃষ্টান্ত দিতে বলা হচ্ছে। লেখক লেখেন, লেখেন হচ্ছে ক্রিয়া, লিক ধাতু থেকে জাত, সেখান থেকেই জাতু হয়েছে কর্তা, তাই লেখক এই পদটি হচ্ছে, কর্তাটি হচ্ছে সমধাতুজ কর্তা। 9 দাগ, কি খাঁটি কথা, বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করলে হবে কথাটি খুবই খাঁটি। দেখো, পূর্ণচ্ছেদ এখানে ছিল, বিস্ময়বোধক চিহ্ন, সেটাও কিন্তু পূর্ণচ্ছেদ, এবং কি এই বিশেষণের বিশেষণটা উঠে গিয়ে এলো খুবই। এই ধরনের এখানে পরিবর্তনগুলো ঘটে। তারপরে 10 দাগে দেখো, সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে? না, জটিল বাক্যে, মানে যখন তখন, যেখানে সেখানে, যেমন তেমন, এগুলো হচ্ছে সাপেক্ষ পদ, এগুলো জটিল বাক্য গঠন করতে গিয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো।